রবীন্দ্রনাথ পড়েছিলেন 14 বছর বয়সে। কিভাবে হলো? রবি ঠাকুরের সঙ্গে বন্দে মাতরম যোগটা কিভাবে? তখন ঠাকুরবাড়িতে চিতপুর রোড ঠাকুরবাড়িতে বঙ্গদর্শন পত্রিকা আসে। এবং ওই ঠাকুরবাড়িতে তখনকার দিনে বিষবৃক্ষ উপন্যাস পাঠ চলছে। কে লিখেছেন কেউ জানে না। অন্তরপুরের মহিলারা বিষবৃক্ষ শুনতেন কার কাছ থেকে? রবি ঠাকুরের কাছ থেকে। বয়স কত? 14 বছর। হঠাৎ করে বঙ্গদর্শন পত্রিকা যখন 1872 প্রকাশ শুরু হলো, ঠাকুরবাড়িতে বঙ্গদর্শন পত্রিকা গেল, বন্দে মাতরম প্রথম। এবার এই বন্দে মাতরম প্রকাশের কাহিনী কিরকম? বন্দে মাতরম পত্রিকা প্রকাশ বঙ্গদর্শনে এলো কি করে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1869 থেকে 1874 মুর্শিদাবাদের ডেপুটি কালেক্টর এবং তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে ছিলেন। তিনি নিজে সাহিত্য রসিক ছিলেন এবং সাহিত্য সাধক ছিলেন। তো একদিন হচ্ছে কি, তার পত্রিকা সম্পাদনার জন্য তিনি নিজেই মুখ্য সম্পাদক হলেও আরেকজন পণ্ডিত মশাইকে রেখেছিলেন এই পত্রিকা সম্পাদনার কাজে। একদিন লেখা প্রেসে যাবে, লেখা তখন শর্ট পড়েছে, কম পড়েছে। তিনি বঙ্কিমচন্দ্রের বাসস্থানে এলেন, সম্পাদকের কাছে আবদার করছেন লেখার জন্য। দেখলেন বঙ্কিমচন্দ্র নেন। হঠাৎ করে টেবিলের উপরে একটা চিরকুটের মতো কাগজ ছিল। পণ্ডিত মশাই খুলে দেখছেন একটা লেখা, পড়লেন, একবার পড়লেন, বারবার পড়লেন, মনস্থির করলেন এই লেখাটাই তো পত্রিকার জন্য খুব সুন্দর প্রযোজ্য হবে। তারপর বঙ্কিমচন্দ্রের প্রবেশ। বঙ্কিমচন্দ্র হাত থেকে ছিনিয়ে নিলেন লেখাটা, তার দেরাজের ভিতরে রেখে দিয়ে বললেন এই লেখা এখন দরকার নেই, তবে আগামী দিনে কাজ আছে। 1875 রবীন্দ্রনাথ 14 বছর বন্দে মাতরম শব্দটা তিনি আত্মস্থ করলেন। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পুরো বিক্রম নাটকে এই বন্দে মাতরম শব্দের প্রথম প্রয়োগ করল। তারপরে 1877 হিন্দু মেলাতে একই সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবনে যে বন্দে মাতরম আছে, তিনি লিফলেট করে প্রকাশ করলেন। 1882 সেইখানে আনন্দ বড় উপন্যাসে আমাদের এই বন্দে মাতরম সুজলাম সুফলাকে প্রয়োগ করছে। ভবানন্দ মহেন্দ্রকে ডেকে নিয়ে যাচ্ছে উপন্যাসে। মহেন্দ্রকে বলছে তোর স্ত্রী কন্যারা কোথায় আছে, চল আমি দেখিয়ে দেবো। যেতে যেতে তিনি প্রথম গাইলেন বন্দে মাতরম সুফলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম। মহেন্দ্র বলে উঠল, ভবানন্দ এ তুমি কোন মায়ের কথা বলছো? আমি তো একটি মা জানি, জননী জন্মভূমি সরকার আলোকে গড়িয়েছে। তখন ভবানন্দ গাইলেন দ্বিতীয় স্তবকটা, সুখদান করোনা মাতরম বন্দে মাতরম। তখন ভবানন্দ মহেন্দ্রকে বোঝাচ্ছে এই যে মা, এই হচ্ছে আমার ভারত মা, এই হচ্ছে আমার জননী, এই হচ্ছে আমার দেশ মাতৃকা। আস্তে আস্তে করে বন্দে মাতরমে প্রয়োগ করলো। 1896 জাতীয় কংগ্রেসের অধিবেশন, রবীন্দ্রনাথ তা নিজের সুরে বললেন রবিস্তব। তারপর 1905 রাখি বন্ধন উৎসব, দক্ষিণাচরণ সেন এই বন্দে মাতরম ধ্বনি দিয়ে আস্তে আস্তে করে সম্প্রদায়গত একটা বন্দে মাতরমের সম্প্রদায় তৈরি করেছিলেন। তারা মিছিলে এই বন্দে মাতরম ধ্বনি দিয়ে প্রয়োগ করলেন বন্দে মাতরমে। 1915 রবীন্দ্রনাথ গেছে লন্ডনে, তার পার্লামেন্টে রবীন্দ্রনাথকে গান গাওয়ার কথা বলতে বন্দে মাতরমের এই গানটি তিনি গেয়েছিলেন। আর রবীন্দ্রনাথের আত্মজা তার ঠাকুরি অর্থাৎ দিদির বোন সরলা দেবী চৌধুরানী, কেউ বলে সরলা দেবী চৌধুরী, কেউ বলে সরলা দেবী চৌধুরানী। এই সরলা দেবী চৌধুরীর নাম দুটো আছে, একটা আনন্দ মঠের আর একটা রবীন্দ্রনাথের নিজের থাকে। তিনি তার এই রবীন্দ্রনাথ তার মামার গানের এবং সুরের মধ্য দিয়ে 1911 যে এটা হয়েছিল কংগ্রেসের সভাটা হয়েছিল, তাতে তিনি গিয়েছিলেন। একেবারে 1937 এইখান থেকেই শুরু হলো বন্দে মাতরম যে আমাদের বিরোধটা। তখন আস্তে আস্তে করে বন্দে মাতরম বিভিন্ন স্কুলে গান গাওয়ার মতো করে বলা হচ্ছে প্রার্থনা সভাকে। মোহাম্মদ আলী জিল্লা মুসলিম লীগ প্রতিবাদ করলেন যে দিকে দিকে যদি এরকম করে স্কুলে স্কুলে সব বন্দে মাতরম হয়, এই আমার ভারতবর্ষ আস্তে আস্তে করে হিন্দুদের দেশে পরিণত হবে।
বিদ্রোহ ঘোষণা হাতে হাতে একটা চাপান্তর সৃষ্টি হলো। একদিকে রবীন্দ্রনাথ, ওইদিকে সুভাষচন্দ্র, সবাই আলোচনায় বসে ঠিক হলো যে দুটি স্তবক না হবে, পরবর্তী স্তবক হলো দুর্গাস্তব ইত্যাদি বিষয় নিয়ে বন্দে মাতরম আস্তে আস্তে করে আজকে আমাদের জাতীয় স্তোত্রে রূপান্তরিত হয়েছে। এই আমার কাছে গর্বের, আমার দেশমাতৃকার বন্দনা, এই আমার কাছে গর্বের, আপনার কাছে গর্বের, সবার কাছে গর্বের। জয় হিন্দ, বন্দে মাতরম। এই মুহূর্তে যাচ্ছি আগে আমাদের সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় শিশির কুমার বেরা।